দ্বিতীয় দফায় ৬২ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬ জানুয়ারি। প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পৌরসভার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহমেদ আলী। স্বতন্ত্র হিসেবে মাঠে রয়েছেন গাংনী উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বর্তমান মেয়র আশরাফুল ইসলাম। এই সুযোগ নিয়েই জয়ের ছক কষছেন বিএনপি প্রার্থী আসাদুজ্জামান বাবলু। আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। আজকে সে মানুষকে কিছু মিষ্টি মিষ্টি কথা বলছে এবং তার প্রধান হাতিয়ার হচ্ছে টাকা। যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয় এবং মানুষ যদি ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে নিশ্চয় ধানের শীষের প্রার্থীকে বিজয় করবে। সুনামগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র। মাঠে আছেন বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরাও। ভোটাররা বলছেন পৌরসভায় জলাবদ্ধতার কার্যকর সমাধান চান তারা। যে সমস্ত খাল দখলে দূষণে ভরাট হয়ে গেছে সেগুলো উদ্ধার করা, পাশাপাশি পরিকল্পিত একটি ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। চাই মেয়র সাহেব নতুন আইলে আমার এই এলাকার রাস্তা যদি সুন্দরভাবে উঁচা করে দেন কিংবা ড্রেন দেন, তা আমরা চলাফেরা করতে একটু সুযোগ সুবিধা পাই। বগুড়ার সান্তাহারে মেয়র পদে লড়ছেন বিএনপির তোফাজুল হোসেন, আওয়ামী লীগের আশরাফুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুর রাজ্জাক। নীলফামারীর সৈয়দপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন শ্রমিক নেতা আক্তার হোসেন বাদলের স্ত্রী রাফিকা আক্তার জাহান। তিনি এ পৌরসভায় প্রথম নারী মেয়র প্রার্থী। অন্যদিকে ধানের শীষের প্রার্থী না থাকলেও বিএনপি নেতা বর্তমান মেয়র স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন। এ দফায় ৬২ পৌরসভার মধ্যে ইভিএমে ভোট হবে ৩০টিতে। দুদিন আগে কেন্দ্রগুলোতে ইভিএমে ভোট দেওয়ার পদ্ধতি দেখানো হবে বলে জানালেন নির্বাচন কর্মকর্তারা। সকল কার্যক্রম ওইখানে দেখানো হবে, বোঝানো হবে। ভোটারদের আমি অনুরোধ করব আপনারা ১৪ তারিখে সহ ভোট কেন্দ্রে সবাই আসবেন। উৎসবের আমেজে মেয়র প্রার্থীদের পাশাপাশি প্রচারণা চালাচ্ছেন কাউন্সিলর প্রার্থীরাও। তবে ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, পৌরসভার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে বেছে নেবেন তারা। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এবারে বগুড়ার সান্তাহার পৌর এলাকা থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, বগুড়ার সান্তাহারে এরই মধ্যে তো প্রার্থীরা প্রচারণা শুরু করেছেন, তো সার্বিক নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন সেখানকার, আর ভোটারদের আগ্রহ কেমন? আপনার সান্তাহার জংশনকে কেন্দ্র করে এখানে পৌর শহর গড়ে উঠেছে। আর এখানে আপনি জানেন যে ভোটার সংখ্যা কিন্তু মাত্র ২৫,৬৬৯ জন। আর এখানে মেয়র পদে কিন্তু নির্বাচন করছেন ৩ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু, বিএনপি মনোনীত প্রার্থী তিন সালের মেয়র জনাব তোফাজ্জল হোসেন ভুট্টু ভাই এবং পাখা মার্কা নিয়ে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রাজ্জাক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া এখানে এই পৌরসভাতে কাউন্সিলর পদে পুরুষ ৩০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে আপনার 10 জন প্রতিদ্বন্দ্বিতা করছে। আপনাকে জানাতে চাই যে ইতিমধ্যে কিন্তু বিএনপি মনোনীত প্রার্থী অভিযোগ করেছেন যে তার নির্বাচনী একটি ক্যাম্প ভাঙচুর করা হয়েছে, যদিও তা অস্বীকার করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী। আর উভয়কে দোষারোপ করলেও আসলে কিন্তু আমি যেটি লক্ষ্য করেছি যে পৌর এলাকার বিভিন্ন স্থানে কিন্তু এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে মহিলা প্রার্থী এবং তাদের যে কর্মী সমর্থক তারা বাড়ি বাড়ি গিয়ে ভোট ভিক্ষা করছেন এবং এছাড়া অন্যান্য প্রার্থীরা সকাল থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত কিন্তু তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তাদের প্রার্থীর পক্ষে আপনার প্রতিশ্রুতির ফুলঝুরি দিয়ে যাচ্ছেন। আপনাকে আরেকটি কিছু জানাতে চাই যে এই পৌরসভার নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হবে ইভিএম পদ্ধতিতে। আর এ কারণে কিন্তু পৌরসভার অনেক ভোটারই কিন্তু বলেছেন যে নতুন পদ্ধতিতে এই ভোটটা কেমন করে তারা দিবেন, এ নিয়ে কিছুটা সংশয়ে রয়েছে। এর সঙ্গে আমার সঙ্গে কথা হয় আদমদীঘি নির্বাচন উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন যে এই ভোটারদের এই অসুবিধা দূর করার জন্য ভোটারদের নিয়ে কিন্তু আগাম প্রশিক্ষণ দেওয়া হবে। এই ছিল মোটামুটি আমার কাছে পৌর নির্বাচন। সহকর্মী সাদেকুল ইসলাম জানাচ্ছিলেন বগুড়ার সান্তাহার থেকে পৌর নির্বাচনের খবর।